কয়েকদিন ধরে ভাবতেছিলাম বাবার কবর জিয়ারত করার জন্য যাব। তো যাব করে আর যাওয়া হয় না। দুনিয়ার কাজ কাম ফেলে তো চলে গেলাম আমার পরিবারকে নিয়ে। আমার বাবার কবরস্থান হলো জামালপুর কেন্দ্রীয় পৌর কবরস্থানে। তো এখানে আমার আত্মীয় স্বজন আরো আছে। তো আসলাম কবরস্থানে, আসার পর কবর জিয়ারত করলাম। তারপরে হাঁটে হাঁটে যাইতেছে আশিমত কলেজের ওদিক। যাওয়ার পর মারিয়াম গান পেয়ে একটু নাচ করলো। তো এখান থেকে একটু বসে তারপরে আসলাম আমার মামা শ্বশুরের বাড়ি সারপ্রাইজ দেওয়ার জন্য একটু বেড়াতে। তো অনেকদিন পর আসলাম ওদের বাড়ি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন ধরে মনটা খারাপ, বাবার কবরটা জিয়ারত করতে যাব, কিন্তু দুনিয়াবি কাজের জন্য যাওয়া হয় না। পরে আমার ফ্যামিলিকে বললাম চলো আজকে কবর জিয়ারত করতে যাব, সব কাজ কাম বাদ। পরে আমার ফ্যামিলি মেম্বারদের বললাম তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। জামালপুর অনেক বৃষ্টি হইতেছে, রাস্তাঘাটে অনেক খারাপ অবস্থা। তো রেডি হয়ে আমরা এসে বললাম জামতলা মোড়ে। জামতলা মোড়ে একটা রিক্সা অটো পেলাম না। তারপর আবার হাঁটতে হাঁটতে আসলাম বুটগড় বাজারে। বুটগড় বাজারে একটা রিক্সা ভাড়া করে উঠলাম, ভাড়া 40 টাকা নিল। তো রিক্সাওয়ালা ভাই আমাদেরকে কাজিরাট বনপাড়া দিয়ে নিয়ে আসলো। আস্তে আস্তে আসতে বলছি কারণ রাস্তা ভালো না, জাকি লাগে। তো অবশেষে এসে পড়লাম জামালপুর কেন্দ্রীয় পৌর কবরস্থান। এখানে আসলে ভাইয়া মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ অনেক মানুষ শুয়ে আছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোনদের হাজবেন্ড শুয়ে আছে। তো আপনারা সকলে আসবেন, যাদের বাবা মা মারা গেছে কবরটা জিয়ারত করবেন। হাদিসে আছে যে কোনো সন্তান তার কবরের, মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে জিয়ারত করলে 40 দিনের গুনাহ আল্লাহ তাআলা স্টপ করে রাখে। তো আমি সপ্তাহে 7 দিন আসার চেষ্টা করি, হয় না, কিন্তু নিয়ত করছি যে প্রতি সপ্তাহে আসার জন্য। বাকিটা আল্লাহর হাতে। তো এখানে কবরে শুয়ে আছে আমার বাবা, আমার শাশুড়ি, আমার নানি, দাদি, আমার এক খালু, আমার এক বোন জামাই শুয়ে আছে। তো কবর জিয়ারত করার পর হাটে আসলাম বনপাড়া। বনপাড়া একটা বিয়ে বাড়ি দেখলাম, এই বিয়েটার লাইটিংটা ভালোই লাগলো। তারপরে আসে বললাম হাঁটতে হাঁটতে আশেক মাহমুদ কলেজ। আশেক মাহমুদ কলেজে আসার পর তাসিন বলতেছে বাবা চটপটি বেলপুরি খাবো। তো ওদেরকে বেলপুরি খাওয়াইলাম। খাওয়ানোর পর আশিক মোহাম্মদ কলেজের বন্ধুদের অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, মামা মামিরা আছে, ওনারা খাইতেছে ঝালমুড়ি বেলপুরি ফুচকা। তো ওখানে মিষ্টি মিষ্টি গান বাজতেছিল। তো মারিয়াম দেখে একটু নাচ করতেছিল। তো মারিয়ামের আল্লাহ তাআলা বুঝতে দেয় না শরীরে, কিন্তু অনেক শক্তি দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আসমদে কি আঙ্গলে ঘর রেডি করতেছ? আরে না, এমনি গুছাইতাছি। আর তোমরা জামাই জুড়া মানুষ আসবা, আর এর জন্য গুছাই রাখতাছি। আচ্ছা ভালো করে গুছা, ভালো করে ঝাড়, যাতে একটা ধুলা বালু কোনো না থাকে। ঠিক আছে। ওর মামা অনেক অসুস্থ, আপনারা সকলে একটু দোয়া করবেন যাতে ওর মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে। তো দেখুন আমার মামার একটা রুম দেখালাম, এটা আমাদের জন্য থাকার জন্য দিবে। সকালে ঘুম থেকে উঠে দেখি জাবের ছাগলের সাথে খেলা করতেছে। জাবেরকে বললাম জাবের, ছাগলে একটা চুমা দাও তো। জাবের ছাগল একটা চুমা দিল। বললাম জাবের ছাগলকে একটা জড়িয়ে হাত দাও তো। তো জাবের হাত দিল, তারপরে মনে হয় কোনো সমস্যা হয়েছে। তো জাবের ছাগল একটা গালের ভিতরে থাপ্পড় দিল, আবার বুকে জড়িয়ে ধরলো। এবার করে জাবের আর ছাগল খেলা করতেছিল। আমার মামা মুরগি কবুতরের জন্য একটা ঘর বানিয়েছে। তো কাঠ, টিন, নেট দিয়ে বানাইছে ঘরোয়া ভাবে। তো দেখতে অনেক ভালো লাগতেছিল। তো মুরগিগুলা খেলা করতেছিল, খাবার খাইতেছিল, ভালোই লাগতেছিল। তো সকলে আমার মামার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।